নমস্কার, আমাদের চ্যানেল সৌভাগ্যের দিশারির পক্ষ থেকে আমি দেবলীনা সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সাথে রয়েছেন বাকসিদ্ধ মাতৃসাধক তন্ত্র গবেষক শ্রী রাজদীপ শাস্ত্রী, যার প্রতিকার প্রতিবিধানে পুরো ভারতবর্ষ তথা পুরো পশ্চিমবঙ্গের লোক উপকৃত, যার হস্তরেখা বিচারের উপর বই আছে, তাকে আমরা সকলে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে এবং আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম কালী কালী মহাকালী কালী হে পাপ হারিণী সর্বানন্দ রাখে দেবী মহাকালী নমস্তুতে কামাখ্যা বরদে দেবী নীল পর্বত বাসিনী তং মাতা জনি মুদ্দে নমস্তুতে। জয় মা, জয় জয় মা, জয় জয় তারা মা। আচ্ছা, কালসর্প দোষ নিয়ে অনেক লোক ভয় পেয়ে থাকেন। এমনকি এখন আবার আছে কালসর্প যোগ নিয়ে অনেক বড় বড় বিখ্যাত লোকও জন্ম নিয়েছে। হ্যাঁ তো এটা নিয়ে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ আমি বলছি, এই যে জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ কাকে বলা হয়? আমাদের যে জ্যোতিষের যে 12টি ঘর রয়েছে, 12টি ঘরের মধ্যে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এই যে 12টি রাশি রয়েছে তার মধ্যে রয়েছে 27টি নক্ষত্র। কি কি নক্ষত্র রয়েছে? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, স্বাতি, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, শতবিশা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই যে 27টি নক্ষত্র যে রয়েছে এবং 12টি যে ঘর রয়েছে তার মধ্যে 360 ডিগ্রির যে বৃত্ত রয়েছে তার মধ্যে যদি রাহু কেতুর এক্সিস মানে রাহু কেতু যেদিকে বসে থাকবে তার এক পাশে যদি সবগুলো ঘর খালি থাকে বা একটি গ্রহ বেরিয়ে যায় তাকেই কিন্তু আমরা কালসর্প যোগ বলি। দেখা গেল রাহু কেতু এক পাশে বসে আছে, এক পাশ পুরো খালি হয়ে আছে, তাকে আমরা বলি পূর্ণ কালসর্প দোষ। এবং যদি রাহু কেতুর মাঝখান থেকে শনি বেরিয়ে আসে, শনি ভঙ্গ কালসর্প দোষ। এই যে কালসর্প দোষ এর মধ্যে অনেকগুলো ভাগ রয়েছে। কুলিক নাগ কালসর্প দোষ, বাসুকি কালসর্প দোষ, মহাপদ্ম কালসর্প দোষ, শঙ্খপাল কালসর্প দোষ, মহাপদ্ম কালসর্প দোষ, এই যে ঘাতক কালসর্প দোষ। এই যে 12টা রাশির সাপেক্ষে যে কালসর্প দোষগুলো বা যোগগুলো তৈরি হয়, এই কালসর্প দোষ নিয়ে বহু বিখ্যাত মানুষ, এদের মধ্যে ট্যালেন্ট কিন্তু প্রচুর থাকে। যারা কালসর্প যোগের এক্সট্রা অর্ডিনারি হয়, তারা প্রচন্ড মানে অ্যাম্বিশাস হয়, যে কোনো বিষয়ে কিন্তু তারা মানে সেটা বিষয়কে কিন্তু তারা কিন্তু উপলব্ধি করতে পারে। কিন্তু এদের জীবনে হয় মানে মানে আপ এন্ড ডাউন, প্রচন্ড উপর দিকে চলে গেল, আবার প্রচন্ড একেবারে কিন্তু নিচে চলে আসে, জিরোতে চলে আসে, বিশাল উঁচুতে চলে গেছে, বিশাল কেরিয়ারে বিশাল বড়। দেখা যায় সেই ফিল্ম স্টারের আর কোনো বই হিট হয়নি, কেউ তাকে চেনে না। একটা বই করেছে, বিশাল দাম করেছে, তারপরের বার কেউ চেনে না। খেলোয়াড়, বহু খেলোয়াড় রয়েছে যারা প্রচুর ভালো ভালো ক্রিকেটার রয়েছে, ইন্ডিয়ান টিমেই আপনারা দেখুন না কেন, পরবর্তীকালে দেখবেন তাদের আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এমন অনেক ডাইরেক্টর, প্রযোজক, সঙ্গীত শিল্পী যারা ভালো ভালো সঙ্গীত দিয়েছে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিকে, যারা ভালো ভালো প্রতিভা নিয়ে জন্ম নিয়েছে, কিন্তু তারা অনেকেই শ্রেয়া ঘোষাল বা অরিজিৎ সিং এর মতো কেরিয়ারটা কিন্তু ধরে রাখতে পারেনি, বা সুন্দরভাবে যে কেরিয়ারের মধ্যে যে কুমার শানু আছে, কিছু কিছু মানুষ আছে যারা মানে ট্যালেন্ট আছে, তাদের কিন্তু ট্যালেন্টটা কিন্তু একটা লেভেল অবধি চলে যায়, তারপরে কিন্তু সেই লেভেলটা কিন্তু তারা ধরে রাখতে পারে না। এই জায়গাটা কেন হয়? যদি আপনার জন্মকুণ্ডলিতে কালসর্প দোষ থাকে, এই কালসর্প দোষ কিন্তু একটা অশুভ জিনিস। আমরা কিন্তু শহর অঞ্চলে যারা থাকি, শহর অঞ্চলে কিন্তু আমরা দেখি তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কোথাও যেতে পারে না, কিন্তু গ্রাম অঞ্চলের লোকেদেরও অনেক সময় কালসর্প দোষ হয়, কিন্তু সেখানে কিন্তু তারতম্য দেখা যায়। গ্রামের মানুষ দেখা গেল নদীতে গিয়ে স্নান করছে, স্নান করে নদী থেকে উঠলো, উঠে নিয়ে সামনেই দেখলো শিব মন্দির, কালো গরু কিছু খেতে দিল। এভাবেও কিন্তু অনেক সময় কালসর্প দোষে তাদের নিবারণ কিন্তু হয়। কিন্তু শহর অঞ্চলের লোক যারা কালসর্প দোষের জন্য একটা ভালো জায়গায় চান্স পাচ্ছে না,
অনেক বছর ধরে অডিশন দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো চ্যানেল তাকে নিচ্ছে না। রূপ যৌবন সম্পন্না, বিশাল কুল সম্ভবা, সবকিছুই তার রয়েছে, কিন্তু রূপও রয়েছে, যৌবনও রয়েছে, কিন্তু সে কিন্তু একটা জায়গায় উঠে আসতে পারছে না। সে অনেক চেষ্টা করছে, অনেক জায়গায় অডিশন দিচ্ছে। আমি এরকম প্রচুর লোক আমার কাছে আছে, আমি দেখি কালসর্পদোষ রয়েছে, তারা কিন্তু প্রচুর ট্যালেন্টেড, মাল্টি ট্যালেন্টেড, সবকিছু জানে, গাড়ি যেমন চালাতে জানে, ভালো ডান্স করতে জানে, একটা একটা সিরিয়াল বা একটা সিনেমায় চান্স পাওয়ার মতো সব দিকে উপযুক্ত, কিন্তু কোনো না কোনো ভাবে রিজেকশন হয়ে যাচ্ছে, কোনো না কোনো ভাবে সেখান থেকে বাতিল হয়ে যাচ্ছে। পড়াশোনা প্রচুর শিক্ষিত, পড়াশোনা প্রচুর করে, এবং তার তার থেকে অনেক কম পড়াশোনা যারা মানুষ সরকারি চাকরি পেয়ে গেছে, কিন্তু সে পাচ্ছে না। দেখুন তার কালসর্পদোষ হয়ে বসে আছে কিনা। কালসর্পদোষটা হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার। কালসর্পদোষ যদি কুণ্ডলিতে থাকে, এবং যদি বিশেষ করে যদি শনি যদি বেরিয়ে আসে, শনি ভঙ্গ কালসর্পদোষ তৈরি হয়, হ্যাঁ, এবং হচ্ছে দেখা যায় যে শুক্র ভঙ্গ কালসর্পদোষ বিবাহিত জীবনকে গন্ডগোল করে দেয়, পরপুরুষ আসক্ত হয়ে পড়ে। কিছু কিছু মহিলা আছে যারা দেখা যায় যে নিজেদের সাংসারিক লাইফ কিন্তু ভালো করেনি, কিন্তু অন্যের সংসারের দিকে তাদের নজর, তারা অন্যের সংসারের দিকে নজর দিয়ে তার সংসারটা ভেঙে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, এরা কিন্তু শুক্র প্রভাবিত কালসর্পদোষের আন্ডারে হয়। এরকম মহিলাদের কিন্তু আমরা দেখেছি, যারা কিন্তু নিজেরা দেখা যায় যে নিজেদের জীবনে কিছু হয়নি, সবাইকে নেগেটিভ করে একটা সংসারের মধ্যে ঢুকে সেই সংসারটাকে নষ্ট করার চেষ্টা করছে, ছেলে মেয়েগুলোকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছে, সকলের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে। হ্যাঁ, এই ধরনের শুক্র প্রবণতা যুক্ত কালসর্পদোষের জাতক জাতিকারা এরকম হয়ে থাকে, যাতে শুক্র ভঙ্গ কালসর্পদোষ। মঙ্গল ভঙ্গ কালসর্পদোষ থাকলে কি হয়, যদি মঙ্গল বেরিয়ে যায় তখন কি হবে, সে হচ্ছে জেদি হবে, সে একগুঁয়ে হবে, সে তাকে কেউ বোঝাতে পারবে না, সে যেটা বলবে সেটাই করবে। সে যদি বলে আমি এখানে যাব, সেখানেই যাবে, যতই তাকে বোঝানো হোক যেতে চাইবে না। এই ধরনের লোকেদের মধ্যে যদি অসৎ সঙ্গ পড়ে যায়, সেখানে যদি রাহুর দৃষ্টিও যদি থাকে, রাহু তো এমনিতেই কালসর্পদোষ করে রেখেছে, এরপর যদি রাহুর নক্ষত্র বা শনির নক্ষত্রে পড়ে যায় মঙ্গলটা, সেক্ষেত্রে কিন্তু সেখানে দেখা যায় যে মৃগশিরা নক্ষত্রে বসে আছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে সে কিন্তু আরো ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে। সে কিন্তু মানুষ পর্যন্ত খুন করে দিতে পারে। তার ব্লক চটা প্রকৃতির, আপনারা প্রতিদিন পেপারে মিডিয়ায় দেখুন যে কিরকম ভাবে মানুষকে এই ধরনের লোকরা একটা অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। পট করে কাউকে দেখে, হ্যাঁ, যদি তার সাথে মানে সেই জিনিসটা না পায়, তখন তার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য সে কিন্তু লাফিয়ে পড়ে। এরা কিন্তু পুলিশকে জেল হাজত যোগ হয়। আমি কিন্তু প্রচুর দেখেছি এই ধরনের কালসর্পদোষে যারা জেল হাজত করছে। জেলে যাওয়া যারা গিয়েছে তাদের পিতা মাতারা আমাদের কাছে আসে, আমাকে বলে আমার ছেলে জেল হাজত কেন হয়েছে দেখুন তো একটু, যে আমার ছেলে কবে ছাড়া পাবে। তখন দেখা যায় যে তাকে মঙ্গল ভঙ্গ কালসর্পদোষ। সেই মঙ্গল ভঙ্গ কালসর্পদোষ যদি থাকে, আগেই প্রতিবিধান করতে হবে। 10 বছর পরে যদি জেল খাটে, তার আগে যদি আপনি জেনে নেন যে আপনার ছেলে 10 বছর বাদে জেল হাজত যোগ আছে, আপনার ছেলে আপনার একটা বড় একটা সমস্যায় পড়ে যাবে, জমি জায়গা সংক্রান্ত বিষয়ে মামলা মোকদ্দমা হবে। সেই বিষয়টা জেনে নিয়ে তার প্রতিবিধান করে নিন, দেখবেন আপনি কিন্তু বেঁচে যাবেন। আপনার লাইফে কিন্তু একটা টার্নিং পয়েন্ট কিন্তু চলে আসবে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। এইটা কিন্তু দর্শক বন্ধুদের আমরা সবসময় বলে রাখি। এবং চন্দ্রভঙ্গ যদি কালসর্পদোষ হয়, এটাও কিন্তু একটা প্রশ্ন। চন্দ্রভঙ্গ কালসর্পদোষ যদি কোনো জাতক জাতিকার থাকে, স্যার মাতার সাথে বিবাদ হবে, সে কিন্তু দেখা যাবে একটা অন্য মনস্ক ভাবে থাকবে, তার একটা নিজস্ব কাল্পনিক জগৎ থাকবে। সেই জগতে গুনে গুনে সে লোক ঢোকাবে, গুনে গুনে লোক বের করে দেবে। সে যাদেরকে আপন মনে করবে তারাই আপন, তাদের জগতে কাউকে ঢুকতে দেবে না। তাদের একটা নির্দিষ্ট গোল একটা বাউন্ডারি করে রেখে দেবে। সেই বাউন্ডারির মধ্যে লোক ঢোকাবে এবং যাদের মনে করবে তাদের লাঠি দিয়ে সেখান থেকে বের করে দেবে। সেখান থেকে তাদের কিন্তু সেখানে অ্যালাউ করবে না। এরা কিন্তু চন্দ্রভঙ্গ কালসর্পদোষ হয়। এরা এই চন্দ্রভঙ্গ কালসর্পদোষ যদি থাকে, অশুভ চন্দ্র যদি থাকে, রাহু দৃষ্ট যদি হয়ে থাকে, শনি দৃষ্ট যদি হয়ে থাকে, এরা কিন্তু সুইসাইডাল টেন্ডেন্সি এদের মধ্যে আসে। এরা কিন্তু আত্মঘাতী হতে পারে। এরা কিন্তু জীবনে দেখা যাবে চন্দ্রস্থান যদি এই যে হাতের এই মাউন্টে চন্দ্রের স্থানে যদি তিল থাকে তার পাশাপাশি, এবং শনি রেখা যদি চন্দ্রের দিকে ধাবিত হয়, তবে কিন্তু সেই এবং কালসর্পদোষ থাকে, অবশ্যই সে কিন্তু আত্মহত্যার প্রবণতা থাকবে। সে কিন্তু নিজেকে হাত কেটে ফেলবে। আপনারা দেখেন হয়তো অনেক ছেলে মেয়ে হাত কেটে ফেলে, হ্যাঁ, একটা রাগ করে। হ্যাঁ, এই সমস্ত লোক কিন্তু এদের দেখা যাবে যে চন্দ্রভঙ্গ কালসর্পদোষ কিন্তু দেখা যায়। এরপর আসি বৃহস্পতি ভঙ্গ কালসর্পদোষ। বিদ্যায় বাধা,
যারা পড়াশোনার স্টুডেন্ট রয়েছে, বৃহস্পতি কর্ম কালসর্প দোষ থাকলে প্রচুর ট্যালেন্ট রয়েছে, কিন্তু পরীক্ষার সময় সেই নাম্বার আসছে না, পরীক্ষায় কিন্তু বারবার করে কিন্তু অমনোযোগী হয়ে যাচ্ছে, বাচ্চা কিন্তু পড়াশোনা করছে না। এইগুলো কিন্তু দেখতে হয়। আমি এই জন্যই বলি ইন্ডিভিজুয়াল হরোস্কোপ শুড বি জাজ, প্রত্যেকটা হরোস্কোপ দেখা উচিত, এবং এই কালসর্পদোষ যদি থাকে তবে এর প্রতিবিধান করা উচিত, এবং পজিটিভ যদি কালসর্পদোষ থাকে আপনার জীবনে সাকসেস হবে। আপনার জীবনে যেই বলে না মাটি ধরলে সোনা হয়ে যায়, এই সোনা হয়ে যাবে আপনার জীবনে যদি আপনার সেই আশীর্বাদী কালসর্পদোষ থাকে। আপনার জীবনে যদি কালসর্পদোষ পজিটিভ থাকে, আপনার জীবনে যদি কালসর্পদোষের সুপ্রভাব থাকে, কালসর্পদোষ থাকলেই হবে না, সেখানে যদি চন্দ্র বৃহস্পতি শুভ অবস্থায় থাকে, রবি ভালো থাকে, রবি হচ্ছে যশ, রবি হচ্ছে পিতা, সৌরমণ্ডলের অধিপতি হচ্ছে সূর্য, এই সূর্য যদি আপনার হরোস্কোপে ভালো থাকে, চন্দ্র হচ্ছে মাতা, চন্দ্র যদি ভালো থাকে, এই দুটো গ্রহ যদি ভালো থাকে, বৃহস্পতি যদি ভালো থাকে, তবে কিন্তু কালসর্পদোষ যতই থাক আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন। এগুলো জেনে নিতে হবে দর্শক বন্ধু, আপনার কি সমস্যা রয়েছে। বিবাহ হচ্ছে, বিবাহ ভেঙে দিয়ে যাচ্ছে, কালসর্পদোষের প্রভাবে সপ্তম স্থানে আপনার রাহু কেতু এক্সিস, সেক্ষেত্রে কিন্তু বিবাহ ভেঙে যাবে, বিবাহ কিন্তু সেই বিবাহ টিকবে না। হ্যাঁ, দেখা যাবে যে স্ত্রী অন্য পুরুষাসক্ত হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে তার হাজবেন্ডকে ধোকা দিয়ে দিচ্ছে, তার সাথে কিন্তু সম্পর্কটা ঠিক মতো রাখছে না, বৈবাহিক জীবনের প্রতি কিন্তু তার মন নেই, তার হয়তো একটা সন্তান রয়েছে, সন্তানেরকেও সে কিন্তু উপেক্ষা করছে, সন্তানকেও কিন্তু কেয়ার করছে না। এই ঘটনাগুলো কিন্তু দেখা যায় দর্শক বন্ধু। তাই জন্য কিন্তু এগুলো দেখে জেনে বুঝে তার সঠিক প্রতিবিধানের মাধ্যমে আপনারা কিন্তু বেঁচে যাবেন, এবং এখান থেকে কিন্তু বেরিয়ে আসা কিন্তু সঠিক রাস্তা কিন্তু রয়েছে। ধন্যবাদ জানাই আপনাকে এবং আমাদের সৌভাগ্যের দিশারি চ্যানেলের প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে। তাছাড়াও ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, ফালাকাটা, ধূপগুড়ি, আসাম, ধুবড়ি, কামাখ্যা, তারাপীঠ, মালদা, কলকাতা, কৃষ্ণনগর। ওনার বুকিং নাম্বার হলো 8906734007 এবং 7384617051। নমস্কার, ভালো থাকবেন, সুখে থাকবেন।